গতকাল আর্জেন্টিনা ও মিশরের খেলা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। অবিচারের শিকার হয়েছে মিশর। আর্জেন্টিনা ভালো খেলছে, জিতছে তারা, এটা মানতেই হবে আপনাকে। রেফারি ও ফিফা বিশ্বকাপ যতদিনই থাকবে ততদিন আর্জেন্টিনাকে বিশ্বকাপ হাতে তুলে দেওয়া হবে, এটাই তারা চায়। মনে হলো মাঠে আর্জেন্টিনা খেলছে না, খেলছে হলো রেফারি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি নাসারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ এই যে কালকে যে মিশর এবং আর্জেন্টিনা খেলা ছিল, এই খেলাকে রেফারি ইহুদিরা, খ্রিস্টানরা, তারা মিশরকে দুর্নীতির মাধ্যম দিয়ে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। মিশর টিম হেরে যাওয়ার পরে জিকো নামের এক যুবক ছিল, তিনি নিজেই বলছেন যে রেফারি জালেমের মতো ব্যবহার করেছে আমাদের সঙ্গে, আর নয়তো আমরা এই ম্যাচটা জিতে যেতাম। একটা গোল দুর্নীতির মাধ্যম দিয়ে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্যটা দেখেন, আর্জেন্টিনা কি আজও জয়লাভ করেছে নাকি রেফারির মাধ্যম দিয়ে জয়লাভ করেছে? ম্যাচ শেষে মিশরের টিম তারা সিজদায় লুটিয়ে পড়েছে। মানুষ দুর্নীতি করতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিন কখনো মানুষের সাথে দুর্নীতি করতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি কোনো মানুষের উপরে অনুপরিমাণ পর্যন্ত জুলুম করব না। দুনিয়ার মানুষ জুলুম করতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিন কখনো কারোর উপরে জুলুম করবে না কিয়ামতের ময়দানে। তাই জয় বা পরাজয় বা বিতর্ক সব অবস্থাতেই মহান রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে, ভরসা রাখতে হবে আমাদের, এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য দোয়া করতে হবে আমাদের।